শুভেন্দু অধিকারীর মুখ পুড়েছে, শুভেন্দু অধিকারীর ঘর ভেঙে যাচ্ছে কার্যত, এমনটাই প্রশ্ন উঠছে বাংলা সহ দেশের রাজনীতিতে। কারণ একের পর এক দিক থেকে যদি আলোচনা করা যায় তাহলে পুরো স্পষ্ট যে শুভেন্দু অধিকারীর মুখ পুড়েছে বাংলার রাজনীতিতে। কেন মুখ পুড়েছে? না, অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী তাকে দিয়েছিল রাজার পাঠ, আর সে সেই রাজার পাঠ কার্যত সামলাতে পারলেন না। একটা ছোট গল্প আছেন জানেন তো, 6 ফুটের একটা ছেলেকে, ফর্সা দেখতে সেই ছেলেটাকে স্কুলের মাস্টার দেখে তাকে রাজার পাঠ দিয়েছিল, কিন্তু সে কোতোয়ালের সংলাপ বলছিল। আবার একটুখানি যাওয়ার পরেই কার্যত ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিয়েছিল। মাস্টার মশাই তখন কপাল চাপড়ে বলেছিল, হায় রে কপাল, কাকে দিয়েছি রাজার পাঠ। সেই রকমই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, জেপি নাড্ডা ভাবছেন যে কাকে বাংলায় রাজার পাঠ দিয়েছিলাম, শুভেন্দু অধিকারীকে। কারণ বিজেপি ভেবেছিল যদি তৃণমূলকে ভাঙা যায় তৃণমূল দিয়েই ভাঙতে হবে, আর তাই জন্যই শুভেন্দু অধিকারীকে তৃণমূল থেকে তুলে আনা। আর শুভেন্দু অধিকারী এমনি লোভী, তাকে দেখানো হয়েছিল লোভ যে মুখ্যমন্ত্রী আর তিনি যেটা চেয়েছিলেন সেটাই পাবেন এই দলে গেলে, এমনটাই ভেবেছিলেন। যথারীতি এলো, আর আসার পর বঙ্গ বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন টার্গেট দিতে থাকলো। কাকে দেখে? না, শুভেন্দু অধিকারীকে দেখে। শুভেন্দু অধিকারী আসার পর কার্যত বিজেপির ঘর ভাঙতে শুরু করলো। দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি অনেকটা আলাদা, সুকান্ত মজুমদার অ্যান্ড কোম্পানি অনেকটা আলাদা, এদেরকে যেন ব্যাক ফুটে। এবং শুভেন্দু অধিকারী আসার পর যত না লোক এসেছে তার থেকে বেশি কিন্তু গেছে একেবারে তৃণমূলে। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে পদ্ম ছেড়ে ঘাস ফুলে যাওয়ার হিড়িক। একেবারে শুভেন্দু অধিকারীর গোছানো ঘর কার্যত ভাঙছে। যে সুজয় মাস্টারকে তিনি মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছিলেন বলা চলে কোট আনকোট রেখা পাত্রর, সেই শুভেন্দু অধিকারীর দেওয়া মেন্টর সুজয় মাস্টারও গেল তৃণমূলে। আবার নন্দীগ্রামে 5 জনের মানভঞ্জন করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কারণ তার ঘর ভাঙছে, তাকেই ঘর সারাতে হবে, অন্য কেউ এসে সারিয়ে দেবে না। কারণ সে অন্য কেউ এসে সারিয়ে দেবে সেই যোগ্যতাটা অর্জন করতে পারেনি। এই যে কেন্দ্রের নেতৃত্বের কাছে ভালো হতে আর কিছুতেই পারছে না। সমবায় নির্বাচনে গো হারান হার, উপনির্বাচনে গো হারান হার, পদে থেকেও লোক রাখতে পারছে না দলে, কার্যত চলে যাচ্ছে দল ছেড়ে, দল ছেড়ে চলে যাচ্ছে। এদিকে সদস্যতা অভিযান, সেখানে টার্গেট পূরণ করতে পারছে না, টার্গেট ছোঁয়া তো দূরের কথা, তার অনেক দূরেই থেমে যেতে হচ্ছে, দিনের পর দিন বাড়াতে হচ্ছে, তাও টার্গেট আর পূরণ হচ্ছে না। আবার এও শোনা যাচ্ছে যে ভুয়ো 9 লক্ষ সদস্য হয়েছে বিজেপির, এমন অনেক দাবি উঠছে। শুভেন্দু অধিকারী ঘরটাই গোছাতে পারছে না এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কার্যত মুখ পুড়ছে, কখনো উপনির্বাচন নিয়ে, কখনো সমবায় নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো সদস্যতা অভিযান, এই নিয়ে একেবারে মুখ পুড়ছে। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের দল অর্থাৎ বিজেপিতে যাওয়ার পর থেকে এর বাড়িতে সিবিআই পাঠাও, ওর বাড়িতে ইডি পাঠাও, ওর বাড়িতে এই পাঠাও ওই পাঠাও ইত্যাদি করতে থাকলেন। কেন্দ্রীয় নেতৃত্ব ভাবলেন এবার আমরা বঙ্গ বিজেপিতে এমন একজনকে পেয়েছি যাকে নিয়ে ঘরটা পুরো একেবারে সাজিয়ে নেব, মানে আলমারির মধ্যে একেবারে টাক টাক করে সাজিয়ে নেব কাপড় জামাকে। কিন্তু বুঝতে পারেনি যে শুভেন্দু অধিকারীকে রাজার পাঠ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, আর এদিকেও সংলাপ বলছে কোতোয়ালে, লাস্টের দিকে গিয়ে ভ্যাবা করে কাঁদছে। আসলে সংগঠনটা মজবুত নেই বিজেপির, সেটা বেশ বুঝতে পারছে। শুভেন্দু অধিকারীকে দলে বেশি প্রায়োরিটি দেওয়ার পর থেকে কার্যত আদি নব্যের দ্বন্দ্ব একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং তার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষককে এসে বলতে হচ্ছে যে সবাইকে নিয়ে পথ চলো, পুরনো কর্মীদেরকে ফিরিয়ে আনো, কিন্তু তা নয়। শুভেন্দু অধিকারী নিজেদের লোককে কোথাও গিয়ে স্থানগুলো দিতে চাইছে। শুভেন্দু অধিকারীর ভূমিকা লোকসভা নির্বাচনে কি ছিল? 2টো সিট জেতানোর ভূমিকা ছিল। এক, ওই যে তার ভাই সম্পর্কে, ভাই দাদা, ভাই ভাই দাদা এই ব্যাপার, আর একজন প্রাক্তন বিচারপতি। শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক তার, তাই ওই মেদিনীপুরে 2টো সিট তার জন্য পাওয়া, কিন্তু আদার্স সিট গুলো কার্যত তার জন্যই চলে যাওয়া।
এমনকি দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দু জায়গাতেই প্রশ্ন উঠেছে শুভেন্দু অধিকারীর বিজেপিতে, যে এক সময় যে শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে বা যে বলতো বিজেপি হাটাও মোদি হাটাও, সে এখন এসে বলছেন মমতা হাটাও। তার কথা কেন মানুষ বিশ্বাস করবে, কেন মানুষ শুনবে তার কথা? দুমুখ মানুষের কথা কখনো বিশ্বাস করে না সাধারণ মানুষ। তাহলে শুভেন্দু অধিকারীর কথা কেন বিশ্বাস করবে? শুভেন্দু অধিকারী তৃণমূলকে এখন দুর্নীতিগ্রস্ত বলছেন, দুর্নীতিতে অভিযুক্ত একাধিক নেতার নাম বলছেন। তার নামেও তো অভিযোগ উঠেছিল, তিনিও একসময় তৃণমূলে ছিল, তখন কি বলতে পারেননি তিনি না এই নেতাটা দুর্নীতি করছে? দিদি মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেনি যে অভিষেক এই ছেলেটা দুর্নীতি করছে, একে পথ থেকে সরাও? তখন বলতে পারেনি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপিতে এসে এখন তিনি সেই মন্তব্যগুলো করছেন শুভেন্দু অধিকারী। এটাই বলতে হচ্ছে। কার্যত শুভেন্দু অধিকারীর বারে বারে মুখ পুড়ছে, বারে বারে তার ঘর ভাঙছে। তাই তিনি কতটা ঘর গোছাতে পারবেন 2026 বিধানসভার আগে, সেটাই বড় প্রশ্ন। আদতে আবারও কি 2026-এ গিয়েও মুখ পুড়বে শুভেন্দু অধিকারী? এতক্ষণ আপনাদের সঙ্গে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।